আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জায়গায় আসছি, আপনাদেরকে না দেখাইলে বিশ্বাস করবেন না। এই যে এই জায়গাটা একদম বাংলাদেশের মতোই। সত্যি আমি এখানে আইসা আমার থেকে অনেক ভালো লাগছে, কারণ আমি যে বাড়িতে থাকি এই বাড়ির থেকে আমার এই বাড়িটা অনেক ভালো লাগতেছে। বাড়িটা একদম নতুন না হয়, একদম পুরান, মানুষ গরিব, আমার মালিকের থেকেও গরিব। তো আমার থেকে অনেক ভালো লাগছে, কারণ এখানে বাংলাদেশের মতো গাছপালা আছে। দেখেন কি সুন্দর গাছপালা, দেখছেন কি সুন্দর গাছপালা। এই পিছনে ক্যামেরা দেখেন। আর বাড়িটা আপনারা দেখতেছেন একদম পুরান বাড়ি, এই যে দেখা যাইতেছে। আর পুরান বাড়ি হলে আমার তো অনেক ভালো লাগতেছে, একদম বাংলাদেশের মতো গ্রাম অঞ্চল। সো আমি এখন বাইরে দাঁড়ায় রয়েছি। আমি সকালবেলা বাড়িছিলাম, বাংলাদেশ এম্বাসিকে গেছিলাম আমার আউটপাসের জন্য। আপনারা তো জানেন আমি দেশে চলে যাব। তো আমি এখন বাংলাদেশ সাফারা থেকে আমি বাসায় চলে আসছি। মানে আমার বাসায় আসি নাই, ওই যেই যে ম্যাডাম আমি পার্লারে কাজ করি ওই ম্যাডামের বাসায় আমি আসছি। কারণ এই যে ম্যাডামের বাড়ি, এটা ভিতরে সুন্দর আছে কিন্তু বাইরে কাজ করে না, তো এই জন্য সুন্দর লাগে না। আমার পাশে একদম মেন রোড, এই যে পাশে এখানে দেখতেছেন গাড়ি ঘোড়া আওয়াজ শোনা যাইতেছে, একদম মেন রোড। তো মানুষের গরিব হলেও মানুষের মন ভালো থাকে, বুঝছেন। আমার ম্যাডাম যদি যতই গরিব থাকুক না কেন, আমার ম্যাডামের অনেক মন ভালো। কিন্তু আমার মালিকের বাড়িতে আমি 8.5 বছর কাজ করছি, এখন আমি চলে যাব দেশে, আমার মালিক আমাকে আউটপাস করে দেয় না। এবং কি দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমাকে হেল্প করে না। কারণ এখন আমার দায়িত্ব আছিল যে কি আমার মালিকের, যখন আমি দেশে চলে যাব, হ্যাঁ সমস্ত দায়িত্ব আছে আমার মালিকের, কিন্তু আমার মালিক আমাকে কোনো মুহূর্তে হেল্প করতেছে না। সেক্ষেত্রে এই যে ম্যাডাম, আমি পার্লারে কাজ করি, ম্যাডামের কথা বলছি, ওই ম্যাডাম আমাকে যত হেল্প রাখতেছে উনি আমাকে হেল্প করতেছে, কিন্তু টাকা পয়সা আমি দিতেছি। তো একটা কথা কি জানেন, এই প্রবাসে মনে করেন যে মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। যেমন যদি আজকে আত্মীয় স্বজন থাকতো, তাহলে আজকে এই আত্মীয় কাছে গেলে যদি না করতো অন্যজনের কাছে যেতে পারতাম, অন্যজনের না করলে আরেকজনের কাছে যেতে পারতাম, খালার কাছে না গেলে মামার কাছে, মামার কাছে না গেলে ফুফির কাছে, যে কোনো একজনের মানুষের কাছে গেলে আমরা হেল্প পাইতাম। কিন্তু এই দেশে এরকম না, এই দেশে এরকম না। এই দেশে মনে করেন আপনাকে যদি তারা হেল্প করলে করবো, আর যদি না করে আপনাকে তারা ডাইরেক্ট নিষেধ করে দিব, কিন্তু তাদের দিয়ে আপনি হেল্প করতে পারবেন না, হেল্প পাবেন না। আর আমি মনে করেন যে আমার এই দেশে কেউ না থাকলেও আমার ম্যাডামে যে আমাকে হেল্প করছে, হ্যাঁ, তো উনি টাকা পয়সা দেয় নাই, উনি গরিব মানুষ, ঠিক আছে দেয় নাই, তাতে আমি টাকা দিছি, আমার সমস্ত টাকা খরচ আমার গেছে। সেক্ষেত্রে মনে করেন যে আমার আফসোস নাই, কিন্তু না আফসোস নাই, সে তো আমাকে নিয়ে গেছে, কারণ সে একজন ইরাকি, সে তো আমাকে গার্জিয়ান হিসাবে সে নিয়ে গেছে, নিয়ে আমার আউটপাস মানে পাসপোর্টের বদল আউটপাসটা করে দিচ্ছে। তো এখন বাংলাদেশে যাওয়ার সময় ক্রুশ মারতে হবে, সে আমাকে ক্রুশ মেরে দিব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, হ্যাঁ।